তো এই ক্লাসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে অ্যাঙ্গেলফিং বিষয়টা আসলে কিরকম কাজ করে এবং কোন অ্যাঙ্গেলফিং কতটুকু স্ট্রং। আমরা এখানে বেশ কয়েকটা অ্যাঙ্গেলফিং দেখতে পাচ্ছি, নাম্বার 1 2 3 4, নিচেও বিয়ারিশ অ্যাঙ্গেলফিং এর মধ্যে 4টা দেখতে পাচ্ছি। এখন এই 4টার মধ্যে কোন অ্যাঙ্গেলফিংটা স্ট্রং বেশি, কোন অ্যাঙ্গেলফিং এর ট্রেড নিলে আমাদের উইন রেটটা বেশি হবে সেটা আমাদেরকে জানতে হবে। তো এখানে সবকটা অ্যাঙ্গেলফিং আপনার উপরে যেটা দেখতে পাচ্ছেন, এই সবকটা হচ্ছে বুলিশ অ্যাঙ্গেলফিং আর নিচে সবকটা হচ্ছে বিয়ারিশ অ্যাঙ্গেলফিং। এখন এইগুলোর মধ্যে স্ট্রঙ্গার বুলিশ অ্যাঙ্গেলফিং এই প্যাটার্নটা সিলেক্ট করতে হলে আমাদেরকে অ্যাঙ্গেলফিং এর কয়েকটা প্রকার জানতে হবে। ঠিক আছে, তো প্রথম চলে আসুন যে আমরা অ্যাঙ্গেলফিং এর কয়েকটা প্রকার জেনে নিই। সো এইখানে আমরা যে অ্যাঙ্গেলফিংটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ট্রেডিশনাল অ্যাঙ্গেলফিং, ট্রেডিশনাল বুলিশ অ্যাঙ্গেলফিং। যেহেতু এটা বুলিশ, তো আমরা এটাকে বলতে পারি ট্রেডিশনাল বুলিশ অ্যাঙ্গেলফিং। এটা হচ্ছে ট্রেডিং এর ভাষায়। এই ট্রেডিশনাল বুলিশ অ্যাঙ্গেলফিং এটার ফরমেশন হচ্ছে রেড ক্যান্ডেলটির ওপেনিং, রেড ক্যান্ডেল ওপেন হয়েছে কোথায়, এটা হচ্ছে ওপেনিং, আর ক্লোজিংটা কোথায়, এই যে ক্লোজিং। এই ওপেনিং এবং ক্লোজিং অর্থাৎ ফুল বডিটাই থাকবে গ্রিন ক্যান্ডেলের বডির ভিতরে। গ্রিন ক্যান্ডেলের বডি কোথায়, এটা থেকে এ পর্যন্ত গ্রিন ক্যান্ডেলের রিয়েল বডি, এই বডির ভিতরে থাকবে এই পুরো রেড ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজ। তাহলে এটাকে আমরা বলবো ট্রেডিশনাল বুলিশ অ্যাঙ্গেল। এখন আমরা যেই অ্যাঙ্গেলফিংটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় রিয়েলিস্টিক বুলিশ অ্যাঙ্গেলফিং। এই ক্যান্ডেল প্যাটার্নের ফরমেশন হচ্ছে রেড ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং বডির ভিতরেই থাকবে গ্রিন ক্যান্ডেলটার, বাট পার্থক্য হচ্ছে এটার যে লোটা সেটা হয়তোবা গ্রিন ক্যান্ডেলের বডির বাইরে থাকতে পারে। ঠিক আছে, তো আমরা দুই ধরনের অ্যাঙ্গেলফিং দেখলাম। একটা হচ্ছে ট্রেডিশনাল বুলিশ অ্যাঙ্গেলফিং, যেটার প্যাটার্ন ফরমেশন হচ্ছে এরকম, অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং গ্রিন ক্যান্ডেলের বডির ভিতরে থাকবে, অনেক সময় লো এবং হাইটাও থাকতে পারে বডির ভিতরে। আর যেটা এরকম হয় অর্থাৎ স্পিনিং টপের মতো এবং এটাকে অ্যাঙ্গেলস করে ফেলে, অর্থাৎ এটার ওপেনিং এবং ক্লোজিং রেড ক্যান্ডেলটার যখন এই রিয়েল বডির ভিতরে থাকে গ্রিন ক্যান্ডেলটার, তখন আমরা এটাকে বলবো রিয়েলিস্টিক বুলিশ অ্যাঙ্গেলফিং। তো এটা আমাদের দুইটা জানা হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাওয়ারফুল বুলিশ অ্যাঙ্গেলফিং, এবং এটা হলে আমরা ম্যাক্সিমাম টাইম শিওর শট পাই। পাওয়ারফুল বুলিশ অ্যাঙ্গেলফিং কেন, এটা তো দেখতে দেখা যাচ্ছে রিয়েলিস্টিক বুলিশ অ্যাঙ্গেলফিং এর মতো, পার্থক্য হচ্ছে এখানে আরেকটা রেড ক্যান্ডেল আছে, অর্থাৎ দুইটা রেড ক্যান্ডেলকে যখন একটা গ্রিন ক্যান্ডেলকে অ্যাঙ্গেলস করে ফেলবে, তো এটা পুরোপুরি করেছে এবং এটা 50% প্লাস, তখন আমরা এটাকে বলতে পারি পাওয়ারফুল বুলিশ অ্যাঙ্গেলফিং। এটা যদি হয় পরবর্তী মার্কেট এইখানে এটার উইক পর্যন্ত আসার সাথে সাথে আপনি যদি 3 মিনিট 4 মিনিটের ট্রেড নেন, আপনার উইন রেট অনেক অনেক বেড়ে যাবে, অনেক অনেক বেড়ে যাবে। এই ধরনের প্যাটার্ন যখন তৈরি হয় তখন মার্কেট কি মুভমেন্ট দেয়, মার্কেট একটা বুলিশ মোমেন্টামের সিগন্যাল দেয়, মার্কেটে বাইং প্রেসার বেড়ে যাবে এই সিগন্যালটা দেয়, এবং এটা লং এন্ট্রির জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, আর আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে বুলিশ ক্যান্ডেলটি যত বড় হবে মার্কেট তত বেশি উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে বুলিশ ক্যান্ডেলটা এখন যদি এটা আরেকটু বড় হয়ে যেতে পর্যন্ত, তাহলে পরবর্তী একটা রিভার্সাল আসতো, বাট তারপর থেকে মার্কেট কিন্তু আপ একটা মুভমেন্ট দিবে। ঠিক আছে, তো যত বড় গ্রিন ক্যান্ডেল হয় তখন তত বেশি মুভমেন্ট, মার্কেট নিচ থেকে উপরের দিকে তত বেশি মুভমেন্ট দেয়। এটা আমরা মার্কেটে হওয়ার সময় দেখবো। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা একটা এক্সারসাইজ দেখে নেব, যেটা এই যে সাপোজ এখানে মার্কেট উপরে যাচ্ছিল, এখানে আগে থেকে আমরা ধরেন একটা সাপোর্ট ড্র করে রেখেছি, এখানে একটা সাপোর্ট ড্র করে রেখেছি। এখন মার্কেটটা উপর থেকে গিয়ে এই পর্যন্ত চলে এসেছে। এখন আমরা কি এখানে এন্ট্রি নিব? না, আমাদের এইখানে অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করতে হবে? কারণ এইখানে আমরা এখনো নির্ভরযোগ্য কোনো প্যাটার্ন পাচ্ছি না। এইখানে এই যে আমরা সাপোর্ট যেখানে ড্র করলাম, এই যে সাপোর্টটা যেখানে ড্র করলাম, 1 মিনিট, এই যে সাপোর্টটা যেখানে ড্র করলাম, এই সাপোর্টটা যেখানে ড্র করেছি সেইখানে যদি একটা অ্যাঙ্গেলফিং হয়ে যায় এরকম যখন অ্যাঙ্গেলফিংটা হয়ে যাবে, তার মানে আমরা এখন নিশ্চিত যে মার্কেট এখান থেকে আপ ডিরেকশন মুভ করবে। এখন এটা কিন্তু এই যে এটা আগে থেকে স্ট্রং একটা সাপোর্ট লাগবে, অর্থাৎ এই যে সাপোর্টটা পেয়ে মার্কেট কিন্তু উপরে গিয়েছিল, সেখানে আবার এসেছে ফার্স্ট টাইম, এখানে সে অ্যাঙ্গেলফিং তৈরি করেছে, যেটা হচ্ছে এরকম একটা স্ট্রং অ্যাঙ্গেলফিং, বুলিশ অ্যাঙ্গেলফিং। তো এরকম যদি অ্যাঙ্গেলফিং এখানে তৈরি হয়, তাহলে আমাদের এন্ট্রিটা হবে আপ ডিরেকশনে। পরবর্তী ক্যান্ডেলটা যদি এখানে সেফটি মার্জিন দেয়, তাহলে আমরা আরো বেশি সেফ জোনে থাকবো ট্রেডটা উইনের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? তখন আমরা যদি এখানে এন্ট্রি নেই, তখন আমরা দেখবো যে মার্কেট এখান থেকে বুম করে উপরে চলে গেছে, এবং আমাদের এন্ট্রি পয়েন্টটা হবে এখানে হবে আমাদের এন্ট্রি 4 মিনিটের এন্ট্রি হবে। আপনি যে পকেট অপশনে ট্রেড নেন, আপনি 3 মিনিটের এন্ট্রি নেবেন টাইমার দিয়ে। ঠিক আছে, কারণ পকেট অপশনে আপনি টাইম দিয়ে নিতে পারবেন না, এটা একটু ঝামেলা করে পকেট অপশনে। আসলে সব ব্রোকার আমরা সব ধরনের সুবিধা পাই না, কিছু কিছু অসুবিধাও থাকে, কিন্তু পকেট অপশন কোটেক্সের তুলনায় প্রচুর সুবিধা দেয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, যাও, তো বুলিশ অ্যাঙ্গেলফিং এই যে প্যাটার্নটা এখানে তৈরি করে, এটাকে বলা হয় রিভার্সাল ট্রেডিং। কারণ মার্কেট ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, বাট আমরা এখানে রিভার্সালের একটা সিগন্যাল পেয়ে গেলাম। এই সিগন্যালটা বলে মার্কেট এখান থেকে রিভার্স করে আপ ট্রেন্ড শুরু হবে। বুঝতে পেরেছেন? তো এইখানে আমাদের ট্রেডটা হবে, এবং এটা আপনি রিয়েল মার্কেটে প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনাদের। আপনারা রিয়েল মার্কেটে প্রচুর ট্রেড উইন করবেন, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি বুলিশ অ্যাঙ্গেলফিং ট্রেন্ড কন্টিনিউশন ট্রেড। সাধারণত ট্রেড হয় দুই ধরনের, একটা হচ্ছে রিভার্সাল ট্রেড আর একটা হচ্ছে কন্টিনিউশন ট্রেড। মার্কেট এখান থেকে আপে যাচ্ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সে এই ধরনের দুইটা ক্যান্ডেল তৈরি করেছে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা বুলিশ অ্যাঙ্গেলফিং তৈরি হয়েছে। এই বুলিশ অ্যাঙ্গেলফিং যখন তৈরি হবে, আমাদের এন্ট্রিটা হবে পরবর্তী ক্যান্ডেল যখন ওপেন হয়ে নিচে চলে আসবে এই যে এইটার উইক বরাবর, তখন আমরা এখানে একটা 3 মিনিট পকেট অপশনে টাইমার দিয়ে আর 4 মিনিট কোট অপশনে টাইম দিয়ে কোটেক্সে, তখন আমরা যদি এখানে ট্রেড নেই, আমাদের অ্যাকুরেসি 10টা ট্রেড নিলে
এটা 60টা থাকবে ইনশাআল্লাহ, 60টা থাকবে। আমি যেহেতু ট্রেড নিই, আমি এটা এক্সপিরিয়েন্স আছে আমার, 60টা আপনি পাবেন। এটা কন্টিনিউশনের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা,